আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছে, জান্নাতে আমার সাথী কে হবে? তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন যে অমুক বাজারে, এক বাজারের নাম বলেন, যে ওই বাজারের একটা দোকানদার যে গোস্ত বিক্রি করে ওই ব্যক্তি হবে তোমার জান্নাতের সাথী। মুসা আলাইহিস সালাম একটু অবাক হলেন যে আমি নবী মুসা, আমার সাথে জান্নাতের সাথী হবে নাকি একজন গোস্ত বিক্রেতা, যাদেরকে আমরা কসাই বলি, যারা গোস্ত বিক্রি করে আর কি বাজারে, কসাই। তো মুসা আলাইহিস সালাম ভাবলেন ওই ব্যক্তিকে তাহলে তো দেখতে হয়। তো উনি যে বাজারের নাম বলছে আল্লাহ তাআলা, ওই বাজারে চলে গেছে ওই ব্যক্তিকে দেখার জন্য। জান্নাতে মুসা আলাইহিস সালামের সঙ্গী হবে যে ব্যক্তি, নিজের জান্নাতের সাথীকে দেখার জন্য ওই বাজারে চলে গেছে। ওই বাজারে যাওয়ার পর দেখতেছে বাজারের শেষ মাথায় একটা গোস্তের দোকান। গোস্তের দোকানে ওই লোক বসে আছে, গোস্ত কাটতেছে, মানুষ আসতেছে, বিক্রি করতেছে। মুসা আলাইহিস সালাম দূর থেকে লক্ষ্য করছে আর অবাক হইতেছে যে সাধারণ একজন গোস্ত বিক্রেতা, কসাই মানুষ আমার সাথে জান্নাতের একসাথে সাথী হবে, কি কারণে হবে? আমি তো তার ভিতর কোনো কিছু তেমন আলাদা কিছু দেখতেছি না। সে সাধারণ একজন গোস্ত বিক্রেতা, গোস্ত বিক্রি করতেছে। তো মুসা আলাইহিস সালাম সারাদিন ওই লোককে লক্ষ্য করলেন। সন্ধ্যার পর যখন বাজার বন্ধ হয়ে গেল, ওই ব্যক্তি গোস্ত বিক্রি করা শেষ করে যে গোস্তগুলো ছিল ওই গোস্তগুলোকে একটা ব্যাগ করলেন, ব্যাগে করে দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিলেন। মুসা আলাইহিস সালাম তাকে দেখার জন্য তার আলাদা কোনো কিছু আছে কিনা সেটা দেখার জন্য ওই ব্যক্তির পিছনে পিছনে বাড়ির দিকে রওনা দিলেন, ওই ব্যক্তিকে অনুসরণ করতে লাগলেন। যখন বাড়িতে গেল, ছোট্ট একটা ঘরে প্রবেশ করলেন। মুসা আলাইহিস সালাম দূর থেকে লক্ষ্য করতেছে, দেখলেন ওই ব্যক্তি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বাড়িঘরের কাজ সব কিছু শেষ করে পরিষ্কার করে ওই ব্যাগে থেকে গোস্ত বের করলেন, যা দোকান থেকে নিয়ে আসছেন। ওই গোস্ত বের করে পাতিলায় দিয়ে তা রান্না করলেন, গোস্ত রান্না করলেন। তারপরে ময়দা বের করলেন, সেটা দিয়ে রুটি তৈরি করলেন, আটার রুটি বা ময়দার রুটি তৈরি করলেন। তারপরে দেখলেন ওই ব্যক্তি ঘরের একটা কোনায় একটা খাট, একজন বৃদ্ধ মহিলা এমনি করে শুয়ে আছে। বৃদ্ধ মহিলা, খুবই বৃদ্ধ, ঘুমাচ্ছিলেন। ওই ব্যক্তি ওই মহিলার কাছে গেলেন, মহিলার কাছে গিয়ে ডাক দিলেন, মা মা। আস্তে 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 যখন ডাক দিলেন, ওই মহিলা উঠলেন। মহিলাকে উঠানোর পর মহিলাকে কুলি করালেন, হাত মুখ ধোয়ালেন। ধোয়ানোর পর ওই ব্যক্তি গোস্ত রান্না করছে, রুটি তৈরি করছে, ওই গোস্ত আর রুটি একটু একটু করে ছিঁড়ে ওই মহিলার মুখে দেয় আর মহিলা খায়। খাবার মুখেরটা শেষ হইলে আবার একটু ছিঁড়ে রুটি দিয়ে আবার একটু গোস্ত মহিলার মুখে তুলে দেয়, মহিলা খায়। মুসা আলাইহিস সালাম দূর থেকে এটা দেখতেছিলেন। খাবার যখন শেষ হলো, তখন ওই লোক ওই মহিলাকে কুলি করালেন, পানি খাওয়ালেন, মুখটা মুছে দিলেন, ভালো করে মুছে দিলেন। মুছে দেওয়ার পর মহিলাকে আবার শোয়ায় দিলেন যেন ঘুমিয়ে যায়। মহিলা শুইতেছে আর কি যেন বিড়বিড় করে বলতেছে। মুসা আলাইহিস সালাম দূর থেকে এটা লক্ষ্য করলেন, কিন্তু কিছু বুঝতে পারলেন না কি বলতেছে। তো মুসা আলাইহিস সালাম তখন কাছে আসলেন, কাছে এসে ওই ব্যক্তিকে বললেন, নিজের পরিচয় দিলেন অন্যভাবে, যে আমি একজন মুসাফির, আমি দূর থেকে এটা লক্ষ্য করলাম, কিন্তু শেষে দেখলাম তোমার মা তোমাকে যেন কি যেন বলতেছে। তখন ওই ব্যক্তি বললেন, হুজুর, আমি প্রতিদিন এই রুটিন পালন করি, এই কাজ করি। বাজার থেকে এসে আমি আমার মাকে উঠাই, মাকে উঠায় খাওয়াই, খাওয়ানোর পর আমি আমার মাকে আবার ঘুম পাড়িয়ে দেই।
আমার মা প্রতিদিন ঘুমানোর সময় আমার জন্য দোয়া করেন যে আমি যেন জামানার নবী মুসার সাথে জান্নাতে একসাথে থাকতে পারি। কয় হুজুর মুসা আলাইহিস সালাম তো জামানার নবী, তিনি বড় পর্যায়ের মানুষ, আমি গরিব দুঃখী মানুষ, আমি কি আর এটা আমার কি আর এটা সম্ভব? কিন্তু আমার মা আমার জন্য দোয়া করেন। মুসা আলাইহিস সালাম কেঁদে দিলেন, কেঁদে দিয়ে বলেন, বেটা তোর মা তো তোর কাজ করে দিছে, তোর মা তোর কাজ করে দিছে, তোর মা তো তোর কাজ করে দিছে, তোর মায়ের দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য বলি, যাদের বাবা মা আছে, মাতা পিতা আছে, তাদের খেদমত করবেন, যতদিন আছে তাদের খেদমত করার চেষ্টা করেন। মাতা পিতার দোয়া আপনার জন্য সবসময় কবুল হয়ে যাবে। যখনই মাতা পিতা আপনার জন্য দোয়া করবে, আপনার দোয়া কবুল, তাদের দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য মাতা পিতার খেদমত করেন, মাতা পিতাকে খুশি রাখেন। আল্লাহ তাআলা আপনার ওই মাতা পিতার জন্য আপনাকে দুনিয়ার সকল অপরাধ মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিতে পারে। যদি ওই গোস্তওয়ালা কসাই ব্যক্তিকে মায়ের দোয়ার বদলতে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতের সাথী বানায় দিতে পারেন, তাহলে আপনার মায়ের দোয়ার কারণেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিতে পারেন।